আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ১ বছর বাচ্চাদের চমৎকার একটি ফ্রক ডিজাইন কাটিং এবং সেলাই। তো দেখুন এখানে হচ্ছে আমি কাপড় নিয়েছি ২ হাত বহরের ১৪ গিরা। তো আপনারা যদি সেম মাপে করতে চান তাহলে ১৪ গিরা কাপড় হলে হয়ে যাবে। তো দেখুন এখানে হচ্ছে আমি প্রথমে বডির কাপড়টি দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি ২ পাট কাপড় নিয়েছি। কাপড়ের লম্বা নিয়েছি ৮ ইঞ্চি, চওড়া নিয়েছি ১২ ইঞ্চি। এখানে আমি হচ্ছে ২০ ইঞ্চি বডির জন্য করতেছি। তো তারপরে ফুট কাট নিব ৪ ইঞ্চি, আর্মহোলও নিব ৪ ইঞ্চি। নিয়ে এভাবে করে দেখুন গোল শেপ দিয়ে রাউন্ড করে নিব। তো আমি এটা যার জন্য করতেছি তার বডি হচ্ছে ২০ ইঞ্চি। তো আমি এটা হচ্ছে সেলাই করার সময় দেখিয়ে দিব। তো নিচে আমি 1/2 ইঞ্চি রাউন্ড করে কেটে নিব। তো দেখতে পাচ্ছেন। তো আর কোমর নিব হচ্ছে 18 ইঞ্চি। তো এই যে এখানে গলার পাশে নিব হচ্ছে আমি 1.5 ইঞ্চি। নিয়ে এভাবে করে কাপড়টি মেলে দেখতে পাচ্ছেন এই যে মিডিল বরাবর দাগ দিয়ে নিয়েছি। তো তারপরে এই পাশ থেকে আবার 1.5 ইঞ্চিতে দাগ দিব। দিয়ে এভাবে করে রাউন্ড করে আমি এই যে আর্মহোলের সাইডে রাউন্ড করে দেখুন আমি গোল করে মিলিয়ে নিয়েছি। তো দেখুন আপনারা এভাবে করে কাজ করবেন। তো তারপরে এভাবে করে দাগে দাগে আমি কেটে নিব। তো এইখানে যে আমি কুচির কাপড়টা দিব এটা হচ্ছে এখন আমি মেপে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে একটা কাপড় নিয়েছি। এখানে হচ্ছে 25 ইঞ্চি লম্বা নিয়েছি আর এখানে নিয়েছি 3.5 ইঞ্চি চওড়া। তো নিয়ে দেখুন এভাবে করে আমি এই কোণা থেকে এই যে খোলা সাইড থেকে এভাবে রাউন্ড শেপ দিয়ে এখানে আমি কেটে নিব। তো দেখতে পাচ্ছেন এখন দেখুন আমি কাপড়টি মেলে দেখাচ্ছি। এই কোণা থেকে আমি চিকন করে ভাঁজ দিব আর এই পাশটায় কুচি নিয়ে নিব। তো তারপরে হচ্ছে নিচে যে কুচির কাপড়টা এখানে আমি 2 পার্ট নিয়েছি। এখানে হচ্ছে দেখুন 9 ইঞ্চি নিয়েছি লম্বা আর হচ্ছে চওড়া নিয়েছি 22 ইঞ্চি। তো এক সাইডে মুড়িয়ে সেলাই দিব আর এক সাইডে আমি কুচিটা দিব। এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব। তো তারপরে আরেকটা কাপড় নিয়েছি 7 ইঞ্চি লম্বা আর চওড়া নিয়েছি 4 ইঞ্চি। এই কাপড়টা হচ্ছে আমি কাঁধে বেল লাগাবো। তো সেই কাপড়টা আমি কেটে নিই। তো নিয়ে এভাবে করে এখন দেখুন আমি এই যে কুচির পাশে বডির এখানে যে পাইপিংটা দিব তো সেটা আমি আড়াভাবে এভাবে করে নিচ্ছি। এখানে 1.5 ইঞ্চির মতন নিব পাইপিংয়ের চওড়াটা। আপনারা আপনাদের রুচি অনুযায়ী পাইপিংটা যে কম বেশ করে নিতে পারেন। তো দেখুন এই কাপড়টা অবশ্যই আড়াভাবে কাটতে হবে। তো দেখুন সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। এখন আমি এই কর্নার থেকে এই যে দেখুন উল্টা সাইডে প্রথমে আমি চিকন করে যে একটি ভাঁজ দিয়ে তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এর উপর দিয়ে আমি সম্পূর্ণ সেলাই করে নিব। তো এটা কিন্তু আমি যে পাশ রাউন্ড করে নিয়েছিলাম সেই পাশে এভাবে করে ভাঁজটা দিয়ে তারপরে আমি এভাবে করে চিকন করে সেলাই করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন। তো তারপরে এর উপর দিয়ে দেখুন এই যে এই খোলা সাইডে আমি একটা সেলাই করে নিব কুচি দেওয়ার সুবিধার্থের জন্য। আপনারা চাইলে এই যে হাতের সাহায্যে কুচিগুলো দিয়ে নিতে পারেন। দেখুন খুব সহজ নিয়মে কিন্তু আমি কুচিগুলো করে নিয়েছি। তো তারপরে হচ্ছে এই যে একটি কাপড় প্রথমে রেখে ফিল্টেম পাশে তো তার উপরে আরেকটা কাপড় উল্টা সাইডে রেখে কাঁধে আমি সেলাইটা করে নিচ্ছি বডির পাশে। তো তারপরে এই যে কুচির কাপড়টা করে নিয়েছিলাম তো সেই কুচির কাপড়টা এর উপরে কাঁধের থেকে এভাবে করে সুন্দর করে সেট করে এর উপর দিয়ে আমি সেলাই করে নিব 2 সুত পরিমাণের মতন। এখানে যাতে কুচিগুলো সম্পূর্ণ অ্যাকুরেট থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন এখন হচ্ছে আমি এখানে যে পাইপিংটা সেই কাপড়টি আমি এর উপরে সেলাই করে নিব। আর কাপড়টি হচ্ছে বডির পার্টটি আমি উল্টা সাইডে রেখেছি। তো তার উপরে পাইপিংয়ের কাপড়টি উল্টা সাইডে রেখে এভাবে করে 2 সুত পরিমাণ সেলাই করে নিব। কুচির কাপড়টি অবশ্যই সরিয়ে তারপরে সেলাই করে নিতে হবে। দেখুন তারপরে একটু একটু করে আমি কেটে নিব যাতে এখানে ফিনিশিংটা ভালো আসে এই যে রাউন্ডটা। তো তারপরে এভাবে করে ফিল্টেম পাশ রেখে এভাবে করে পাইপিংয়ের চওড়াটা আপনারা যতটুকু রাখতে চান সেই অনুসারে রেখে এর উপর দিয়ে একটা আমি সেলাই করে নিব। তো দেখতে পাচ্ছেন। তো এভাবে করে যে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিয়েছি। নেওয়ার পরে হচ্ছে এভাবে করে দুটি এই যে পাশে কিন্তু আমি সেলাই করার পরে এখন আমি আর্মহোলের সাইডে এই যে হাতার পাইপিংটা আমি লাগিয়ে নিচ্ছি। বডির পার্টটি উল্টা সাইডে রেখে পাইপিংয়ের কাপড়টি এই যে উল্টা সাইডে রেখে উপরে সেলাই করে একটু একটু করে কেটে নিব। তো দেখতে পাচ্ছেন এই যে আমি 2 সুত পরিমাণ মতন কিন্তু সেলাই করে তারপরে আমি সাইড থেকে এভাবে করে সুন্দর করে কেটে নিচ্ছি। নেওয়ার পরে এভাবে করে ফিল্টেম পাশে এভাবে করে দেখুন যতটুকু পাইপিংয়ের চওড়া রাখতে চান সেই অনুসারে রেখে বাকি কাপড়টুকু এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন। দেখুন এখানে কিন্তু টানা যাবে না, আলতোভাবে সেলাই করে নিতে হবে। তো এরপরে হচ্ছে আমি নিচে কুচির কাপড়টা সেলাই করব। তো দেখুন একটি কাপড় নিয়েছি। নেওয়ার পরে হচ্ছে
সেই কাপড়টার এক পাশে আমি সেলাই করে নিব। তো দেখুন তাহলে কুচি দিতে সুবিধা হবে। এখানে বড় করে একটা সেলাই করে নিয়েছি, নিয়ে এভাবে করে একটি সুতা টেনে নেওয়ার পরে দেখুন এই যে কত সুন্দর কুচিগুলো হয়ে গেছে। আপনারা এভাবে করে কুচি দিতে পারেন কিংবা হাতের সাহায্যে আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে কুচি করে নেবেন। যেহেতু ছোটো বাচ্চা ছোটো ছোটো কুচি দিয়ে নিচ্ছি, তো দেখতেও ভালো লাগবে। তো আমি একই নিয়মে আরেকটি পার্ট ওই যে কুচির করে নিয়েছি। তো এরপরে বডির পার্টটি ফিল্টেম পাশে রেখে কুচির কাপড়টি উল্টা সাইডে রেখে এভাবে করে সম্পূর্ণ দেখুন কুচিগুলো অ্যাকুরেট করে এর উপর দিয়ে সেলাই করে নেব। এখানে যাতে কুচিগুলো কম বেশ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সম্পূর্ণ রাউন্ড কিন্তু এক লেভেলে কুচিগুলো দিয়ে নেবেন। তো তারপরে ফিল্টেম পাশে এভাবে করে বডির কাপড়ের উপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নিব। তো এই যে দেখুন এক পাশে আমি সেলাই করে নিয়েছি, সেমভাবে আমি আরেক পাশে ওই যে একই নিয়মে আমি সেলাইটা করে নিব। তো দেখতে পাচ্ছেন বডির কাপড়টি উল্টা সাইডে রেখে এই যে কুচির কাপড়টি আমি উল্টা সাইডে রেখে এর উপর দিয়ে আমি এই যে কুচিগুলো দেখুন সুন্দরভাবে একভাবে পাতিয়ে এর উপরে সেলাই করে নিয়েছি। সেমভাবে এই পাশেও আমি ফিল্টেম পাশে এই যে বডির উপরের কাপড় উপরে একটা আমি সেলাই বসিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন তো আমি দুই সাইডে কিন্তু কুচিগুলো দিয়ে নিয়েছি। তো এরপরে হচ্ছে বডির এই যে পাশটে সেলাই দিব। তো তার আগে হচ্ছে আমি বডিটা মেপে নিচ্ছি। বডি হচ্ছে 20 অর্ধেক হচ্ছে 10 ইঞ্চিতে দাগ দিব। এই পাশে আছে 2 ইঞ্চি, এই পাশে 1 ইঞ্চি, ওই পাশে 1 ইঞ্চি দিলে হয়ে যাবে। আর কোমর নিব হচ্ছে আমি এখানে 18 ইঞ্চি। তো সেটা আর আমি দেখাচ্ছি না। তো এরপর হচ্ছে আমি আরেকটা কাপড় নিয়েছি, এটা আমি চওড়া নিয়েছি হচ্ছে 2.5 ইঞ্চি আর লম্বা নিয়েছি 9 ইঞ্চি। নিয়ে দেখুন এক কোণা থেকে একটু কেটে তারপর এর উপর দিয়ে সেলাই করে নিব উল্টা সাইডে। এটা হচ্ছে আমি দুই সাইডে যে ফিতা হয় এই যে কোমরে, তো সেই ফিতাটা আমি এভাবে করে দেখুন উল্টিয়ে এই যে আমি সেলাই করে তারপরে যে উল্টিয়ে ফিল্টেম করে নিয়েছি। একই নিয়মে আমি আরেকটা ফিতা ওই যে সেলাই করে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি এই যে এই কর্নার থেকে এভাবে দুটি কাপড় সমান করে ধরে তারপরে হচ্ছে যে কোমরে যে কুচির উপর থেকে হচ্ছে এই বেল্টটা আমি রেখে তার উপর দিয়ে আমি সেলাই করে নিব। আর বডির সাইড এই যে আমি কিন্তু দুই সাইডে উল্টা পাশ রেখেছি। তো তারপরে সেমভাবে আমি এই পাশেও একই নিয়মে কুচির উপরে ফিতাটা রেখে তার উপরে এই যে সেলাই করে নিব। এখানে অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন, আমি একটি সেলাই করে দেখিয়ে দিয়েছি। তো এরপরে যে নিচে মুড়িয়ে সেলাই দিব। তো তার আগে আমি এখানে মেপে নিচ্ছি। এখানে মোট লম্বা থাকবে 15 ইঞ্চি, এখানে মোট 16 ইঞ্চি আছে, তাহলে 1 ইঞ্চি আমি এভাবে করে মুড়িয়ে তারপরে নিচে সেলাই করে নিব। এটা হচ্ছে আমি উল্টা সাইডে সেলাই করতেছি সম্পূর্ণ রাউন্ড। তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তারপরে এভাবে করে বডির পাশের কাপড় এভাবে দুটি ভাঁজ দিয়ে তারপরে মিডিল বরাবর দাগ দিয়ে আমি 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। তো তারপরে এই যে আমি যে 4 ইঞ্চি এই যে চওড়া নিয়েছিলাম আর 7 ইঞ্চি যে কাপড়টা নিয়েছিলাম এভাবে করে দেখুন দুই ভাঁজে উল্টো পাশে আমি এভাবে করে 1 ইঞ্চির মতন এই যে বন্ধ পাশ থেকে রেখেছি। রেখে এই যে সেফটি পিনের সাহায্যে এভাবে করে দেখুন উল্টিয়ে আমি ফিল্টেম করে নিব কাপড়টি। তারপরে এই যে কাপড়টি সুন্দর করে এভাবে করে দেখুন নখের সাহায্যে আমি চেপে এই যে জয়েন্টটা এটা আমি মাঝ বরাবর রেখেছি। রাখার পরে দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে 1.5 ইঞ্চি দিয়েছিলাম সেই 1.5 ইঞ্চি এই পাশে আমি দাগটি উঠিয়ে নিব। নেওয়ার পরে এই 1.5 ইঞ্চির এই সাইডে রাখবো। তো দেখতে পাচ্ছেন আমাদের গলা কিন্তু 3 ইঞ্চি থাকবে সেলাই দেওয়ার পরে। তো সেরকমভাবে এভাবে করে মেপে আপনারা কাজ করবেন। তো তারপরে আবার পাইপিংটা এই সাইডেও আমি সেলাই করে নিব। এখানে ভালোভাবে সেলাই করে নিতে হবে যাতে সেলাইটা ছুটে না যায়। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু সেলাই করা হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে। আপনারা চাইলেও কাজটি করে নিতে পারেন। তো দেখুন আজ এই পর্যন্ত, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।